ডিএর ঘোষণা উত্তরাখণ্ড সরকারের। এবার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডে এবার কেন্দ্রের হারে 46% ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। 42% থেকে উত্তরাখণ্ডে রাজ্য সরকারি কর্মীদের 46% ডিএ। 1 জুলাই 2023 থেকে এই নতুন মহার্ঘ ভাতার হার কার্যকর হবে। জুলাই থেকেই বকেয়া এরিয়ার নগদ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। 1 জানুয়ারি থেকে সরাসরি বেতনেই উত্তরাখণ্ডের সরকারি কর্মীদের 46% ডিএ দেওয়া হবে। কেন্দ্রের হারে উত্তরাখণ্ডে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার ঘোষণা বিজেপি সরকারের। সোনা দিয়ে বাঁধানো হলো কালীঘাট মন্দিরে 3টে চূড়া। একেবারে মাঝে সোনা চূড়া, তার দৈর্ঘ্য হচ্ছে 6.5 ফুট। পাশের যে দুটো চূড়া রয়েছে তাদের দৈর্ঘ্য 6 ফুট। মন্দির সংস্কারের পাশাপাশি যে কুণ্ড পুকুরের জল পরিষ্কার করার জন্য এবার বসানো হলো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। নবকলেবরে সেজে উঠছে কালীঘাট মন্দির। কালীঘাট মন্দিরকে ঘিরে তৈরি হচ্ছে স্কাইওয়াক। স্কাইওয়াক তৈরির কাজ শেষ হলেই মেরামত করা হবে আশেপাশের রাস্তাঘাট। এর সঙ্গে তাল মিলিয়ে চলছে কালীঘাট মন্দির সংস্কারের কাজ। এরই মধ্যে মন্দিরের 3টি চূড়াকে সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া হলো। মাঝের চূড়াটির দৈর্ঘ্য 6.5 ফুট, পাশের 2টি চূড়ার দৈর্ঘ্য 6 ফুট। মন্দিরের চূড়ার কাজ দুদিন আগেই সম্পন্ন হয়েছে। রাজ্য সরকার পুরো কাজের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু একটা সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন যে না, এই ভেতরের পার্টটা রিলায়েন্স করুক, কিন্তু স্কাইওয়াক এবং আদার্স যে কাজ এটা রাজ্য সরকারই করছে। কালীঘাট মন্দিরের ভিতরে মূলত 2টি অংশ হেরিটেজ ও নন হেরিটেজ। হেরিটেজ অংশের সংস্কারের কাজ চলছে। মন্দিরের হেরিটেজ অংশের সংস্কারের জন্য বিদেশ থেকে লাইম মর্টার আনা হয়েছে, তা দিয়ে মন্দিরের গায়ের সংস্কার করা হচ্ছে। মন্দিরের গায়ে যে সমস্ত পোড়া মাটির কাজগুলি ছিল নতুনভাবে ছাঁচ করে সেগুলিতে আবার পুরনো আকারে ফিরিয়ে আনা হচ্ছে, যাতে প্রায় 100 বছরের প্রাচীন কালীঘাট মন্দিরকে আগেকার রূপে দেখতে পান পুণ্যার্থীরা। মন্দিরের গর্ভগৃহের দরজাগুলি রূপো দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। বিষ্ণুপুরের পোড়া মাটির কাজ দিয়ে হয়েছে নবদুর্গা ও দশমহাবিদ্যার মূর্তি। মন্দিরের ভিতরের কাজ করার জন্য রাজস্থান থেকে শিল্পীরা এসেছেন। মন্দির চত্বরের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে কুণ্ড পুকুরকে। পুকুর এবং ঘাটেরও সংস্কার করা হচ্ছে। কুণ্ড পুকুরের জল পরিষ্কার রাখতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগানো হয়েছে। পুকুরের ক্ষেত্রে আমি আপনাকে বলছি, কিছু সেবায়েত যে কথা ওনারা জিজ্ঞেস করার চেষ্টা করছেন, আমি আজকে জানিয়ে যাচ্ছি টেম্পল কমিটির পক্ষ থেকে যে এই পুকুরে সবাই স্নান করতে পারবেন। ওটা ফোয়ারা নয়, ওটা ওয়াটার পিউরিফাই, যাতে জলটা পরিষ্কার রাখা যায়। পুজো সামগ্রীর দোকানগুলোকেও নতুন করে তৈরি করা হচ্ছে। কালীঘাট মন্দিরকে তার প্রাচীন রূপে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে চলছে সংস্কারের কাজ। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।